আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ক্লাসটা সেটা হলো ফন্টসের মানে টাইপোগ্রাফির সেকেন্ড ক্লাস। এটাতে হলো আজকে বলবো ফন্টস পেয়ারিং। আসলে ফন্টস পেয়ারিং হলো জোড়া, মানে দুইটা ফন্টে জোড়া করা, মানে একটা ফন্টের সাথে আরেকটা ফন্ট, মানে একটা মনে করেন সিঙ্গেল মনে করেন একটা ছেলের সাথে একটা মেয়ের কতটুকু মানাইবো সেটা মনে করেন একটা ফন্টস। যে দুইটা ফন্টসের স্টাইল হলো ডিফারেন্স, মানে একটা ফন্টস আরেকটা ফন্টসের চাইতে একটু ডিফারেন্স বা অনেকটাই ডিফারেন্স, কিন্তু এই দুইটার কম্বিনেশনে ডিজাইন করলে ডিজাইনটা অনেক সুন্দর হয়। এটারে যদি সহজ কথায় বলি সেটাই বলে হলো ফন্টস পেয়ারিং, মানে ফন্টসের জোড়া করা। তো আমরা ডিজাইন করার ক্ষেত্রে এই টাইপের ফন্টস পেয়ারিংগুলো আসলে ইউজ হয় অনেক বেশি। তো আমি জাস্ট আজকে একটা ডিজাইন দিয়ে ফন্টস পেয়ারিং করবো, তার যাতে সবাই ইজিলি বুঝতে পারে যে আসলে ফন্টস পেয়ারিংটা কীভাবে কাজ করে। কন্ট্রোল এনে ক্লিক করলাম, দেন আমি একটা 2000 এরকম সাইজের RGB কালার মোড RGB বা ওয়ার্কিং RGB যেটাই নেন নিতে পারেন। দেন ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে একটা ছবি নিয়ে রাখছি, আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, ওয়ান ক্লিক করে রিমুভ করছি। ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ নেওয়ার যেহেতু আছে ক্লাস না, তো সেক্ষেত্রে এটা দেখানোর দরকারও নাই। তো আমি ধরেন এখানে যে ইমেজটা নিয়েছি এই ইমেজটাকে এখানে ওকে এখানে রাখলাম, জাস্ট আগে রাখি। ওকে, দেন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে কী করবো, একটা প্লাস, আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করি। আমি প্লাসে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এভাবে টান দিই। ওকে, দেন এখানে যাই, আমি এটাতে ক্লিক করি, দেন দেখেন এখানে রেড হয়ে গেছে। দেন এইভাবে রেডটারে টান দিই, দেখেন এরকম একটা কালার কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি কি করব, আমি কিছু টেক্সচার, ওকে, তো আমি কি করব এই টেক্সচারটাকে এখানে নিয়ে আসি এবং এটারে কি করি এখানে দিয়ে দেই। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম, দেন আমি এটার সাইজটা বড় করলাম, দেন ডাবল ক্লিক করলাম। ওকে ওকে, দেন আমরা এখানে কি করি এটারে মাল্টিপল লিনিয়ার বার্ন, আমি দেখি কোনটা এটা ভালোভাবে কাজ করে। আমি লিনিয়ার বার্নটা এখানে এটার চাইতে আমার মনে হচ্ছে লিনিয়ার বার্নটা ভালোভাবে ইউজ মানে সুন্দর লাগতেছে, তো এই কারণে এটা ইউজ করলাম। দেন আমি এখানে ক্রোমে গেলাম, এখানে আমি গিয়ে লাগবো ডাস্ট টেক্সচার লিখে সার্চ করি। তো ডাস্ট টেক্সচার লিখে যখন সার্চ করবেন দেখবেন এখানে অনেক টাইপের ডাস্ট টেক্সচার পাবেন। যেমন এখানে একটা আছে, এই যে একটা টেক্সচার, এখানে যদি আপনি জানেন 11 ডাস্ট টেক্সচার লেখা আছে এখানে 11। ওকে, আমি এটা একটু ডাউনলোড করি, আমি জানি না এটা ডাউনলোড হবে কিনা। ওকে, দেন এখানে ডাউনলোড অপশনটা নাই আসলে। ওকে, আমরা কি করি এখান থেকে এটা, ওকে আমরা জাস্ট এখানে ইমেজ থেকে এটা ডাউনলোড করি দেখি। ওকে, দেন ওপেন ইমেজ। এটা তো রেজুলেশনও তো ভালো আসতেছে না। ওকে, আমি দেখি এটাতে রেজুলেশনটা কেমন আছে। আচ্ছা, এটাতে রেজুলেশন ভালো আছে, এটাকে কপি করলাম, দেন এখানে কন্ট্রোল V, দেন আমরা এটাকে কী করি রোটেট করে এভাবে দিয়ে দিই। দেন আমি এখান থেকে জাস্ট ব্লেন্ড মোডটা চেঞ্জ করবো, দেখবো যে কোনটার মধ্যে এটা মানে কোনটার মধ্যে সুন্দর লাগতেছে, আমরা ওইভাবে এটার ইউজ করব। আচ্ছা, এটার আগে আমি যে কাজটা করব, এখান থেকে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব, যাওয়ার পরে স্যাচুরেশনটা ডাউন করে দিলাম, ডাউন করে দিয়ে এই দুইটাকে কী করবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এখান থেকে দেখি কোনটা ভালো লাগে। আচ্ছা, আমরা লিনিয়ার ডসটা এখানে ইউজ করি, লিনিয়ার ডসটা দিলাম। ওকে, দেন এখানে যে মানুষটা আছে দেখেন, এই মানুষটার সাথে আমার নিচের যে কালার, সেই কালারের কিন্তু কোনো মিল পাইতেছেন না। মিল বলতে কি, মানে এই ব্যাকগ্রাউন্ডের টুনের সাথে এই টুনের কিন্তু কোনো মিল নাই। তো এটার জন্য আমরা যে দুইটা কালার এখানে চুজ করছি, এই দুইটার গ্রুপ করি, দেন কন্ট্রোল জে দিই এবং এই দুইটার কী করি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। করার পরে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে আমরা এখান থেকে এটাকে কী করি স্ক্রিন বা সফট লাইট দিই। সফট লাইট দেওয়ার পরে দেখেন এখানে এটা অল্টার ধরে এটা মধ্যে মাস্ক করি, এখন দেখেন এটার মধ্যে কিন্তু ইউজ হইতেছে। আচ্ছা, আমি একটু দেখি স্ক্রিন সফট লাইট কোনটা ভালোভাবে কাজ করে, আমি একটু দেখি। পিন লাইটটাতে যদি আমি একটু অপাসিটিটা কমাই, ওকে, পিন লাইটটা জোস লাগতেছে। উপর দিকে এক কালার, নিচের দিকে আরেক কালার, দেন এখানে মাল্টিপ্লে। ওকে, এটাও ভালো লাগতেছে, ডার্ক অ্যান্ড কালার। স্ক্রিন সফট লাইট, দেখি সফট লাইটটা। ওকে, সফট লাইটটা আমরা ইউজ করলাম। তো এখানে এইটার মধ্যে আমরা কি করব, যে ফন্টস পেয়ারিংয়ের জন্য যে দুইটা ফন্টস নিছি আমি আমি জাস্ট দেখাই, এটা কিন্তু আপনাদের আসলে চুজ করে নিতে হবে। এখানে দুইটা ফন্ট আছে, এগুলো হলো
স্কোরা বা এই টাইপের কিছু একটা, আর একটা হলো কনসিউলা। তো আমরা এই দুইটা ফন্টে ডিজাইন করব। এখানে যেটা আছে ESCU, ওকে, এখানে আমরা লিখি আগে ESCU, এইটা হলো ফন্ট। তো এটার সাথে আমরা এখানে লিখতে পারি নাইট পার্টি, ওকে। দেন আমরা এখানে সাইজটাকে কী করি, বড় করি ফন্টের। দেন আমরা এখান থেকে কালারটা দেই, এরকম একটা হোয়াইট কালার দিলাম আপাতত। দেন আমরা এখানে লিডিংটাকে একটু কমাই দেই, এটাকে আমরা লেফট সাইডে অ্যালাইন করি। লেফট সাইডে অ্যালাইন করার পরে আমরা এখানে দেখেন আমাদের ক্যারেক্টারের মধ্যে এখানে এই টিটারকে দিয়ে একটু বোল্ড করে দিলাম এটারে। দেন আমরা এটারে ওকে ওকে আমাদের বোল্ড করার পর একটু প্রবলেম হয়েছে, আমরা বোল্ডটাকে হাই করে দিই। আমরা এটাকে সেন্ট্রাল লাইন করলাম, আমি এটার একটু মিডলে নিয়ে আসি এরকম। নাইট পার্টিটাকে একটু বড় করি এবং এটারে আমরা কি করি, পিছনে দিয়ে দেই। ওকে, দেন আমরা এখান থেকে আচ্ছা এটারই দিলাম সফট লাইট। দেন আমরা এখানে এটার এটা কমা যায়, আমরা কন্ট্রোল যে এটার আবার কপি করি, দেন উপরে তুলে নিয়ে যাই। দেন আমরা এখানে সফট লাইটটাকে নর্মাল লাইট করি, আর অপাসিটিটা ঠিক করে দেই। দেন আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে এই নাইট পার্টিটাকে দুইটাকে একসাথে করলাম। দেন আমরা এটার একটু ছোট করি এবং নাইট পার্টিটাকে কী করে একটু ডিস্টেন্সটা বাড়াই দিই, যেহেতু নাইট অ্যান্ড পার্টি হলো দুইটা ডিফারেন্স ওয়ার্ড। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি এখানে। আচ্ছা, নাইটটাকে একটু ছোট করে দিই এরকম। দেন আমরা এখানে লিডিংটাকে কমাই। ওকে, নাইট পার্টি আমরা এটারে কী করি, এখানে অ্যালাইন করে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আরেকটু কমাই। ওকে ওকে, ডান। দেন আমি এখানে ক্লিক করে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম। দেন এটারে এভাবে টেনে এখান থেকে জাস্ট একটু সফট করে দিলাম, ঠিক আছে এরকম। এখানে নাইট পার্টি, ওকে, এটারে এখানে রাখি। ওকে, আমি একটু দেখি পার্টিটাকে যদি বোল্ড করলে ভালো লাগে কিনা। ওকে, এটারে বোল্ড করে দিলাম, নাইট পার্টি। এখন নাইটটার মধ্যে আমরা কি করব, নাইটটার মধ্যে আমরা কার্নিং, ঠিক আছে, আমরা সরি ট্র্যাকিংটা অ্যাড করব নাইট পার্টির মধ্যে। ওকে, এটা ওকে। আচ্ছা আমরা এটাকে কী করি, কন্ট্রোল সিতে কপি করি। দেন আমি এখানে ক্লিক করে ওকে আমরা এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। দেন আমরা এখানে এটারে রাখলাম, নিয়ে এটারে উপরে তুলে নিয়ে যাই। তো এখানে নাইট এটারে কী করি, একটু করে ফেলি, কনভার্ট টু শেপ করে ফেলি। সেমভাবে এটারও আমরা কী করি, কনভার্ট টু শেপ করে ফেলি। দিস ওয়ান, ইয়া, আচ্ছা এটার জন্য মেবি হইতেছে না। ওকে, রাইট ক্লিক করে কনভার্ট টু শেপ, এখন কনভার্ট টু শেপ হয়েছে। দেন আমরা এই দুইটারে অ্যালাইন করি। এখন দেখেন, এখন কিন্তু দেখতে আগে চাইতে ভালো লাগতেছে। তো এই যে শুধুমাত্র এই আমরা ট্র্যাকিংটা ইউজ করার কারণে কি হয়েছে, আমাদের কিন্তু টোটাল যে কাজটা, এই কাজটা কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে। মানে টোটাল মানে এই টাইপোগ্রাফিটার মধ্যে কিন্তু একটা আলাদা একটা স্টাইল চলে আসছে। এখন নাইট পার্টি, এখন আমরা এখানে লিখবো যে কি ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডেটা আমরা ওই যে আমরা আরেকটা ফন্ট এখানে একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করছিলাম, কনসিউলা, দুইটা ফন্ট রাখছি এখানে, CONSU। তো আমরা এই ফন্টটা ইউজ করব। আমরা কি করি, এটা 0 করে দেই। ওকে, অল ক্যাপিটা তুলে দেই, ফ্রাইডে, DAY, ফ্রাইডে। আমরা এটা বড় করি, ফ্রাইডে নাইট পার্টি, নাইট পার্টিটাকে আমরা একটু ডাউন করে দিই এরকম। ফ্রাইডেটা উপরে থাকলো, নাইট পার্টিটা কী হলো, নিচে রইলো। তো এখন যেটা করব, আমাদের যে ফ্রাইডেটা আছে, আমরা ফ্রাইডের মধ্যে গিয়ে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশনে গিয়ে
যাব ড্রপ শ্যাডোতে, ড্রপ শ্যাডো থেকে আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা এই কালারটা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ওকে আমরা একটু এটারে বাড়াই। আমি জানি না এটা কাজ করতেছে না কেন, শিট। ওকে আমি একটু এটা রিসেট ডিফল্ট করে দিই, মাঝে মধ্যে প্রবলেম করে, মাথা মতো খারাপ হয়ে গেলে। ওকে নর্মাল। তো আমি এখান থেকে এই কালারটা নেই। ওকে এখন কিন্তু ভিজিবিলিটি চলে আসছে। দেন আমি এটার একটু সফটনেসটা বাড়াইলাম, বাড়ানোর পরে আমি এখান থেকে দিব হলো কালার বার্ন। ওকে কালার বার্ন না দিয়ে আমি একটু দেখি এখান থেকে যদি লিনিয়ার কালার ডটস দিই। ওকে ডটসটা কিন্তু ঠিক আছে, জোস। ওকে আমরা একটু ডটসটা দিলাম, দেন আমি এখানে প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে সফটনেসটা বাড়াবো এবং এখানে কালার ডোজতে কালার বার্নটা দিই, একটু দেখি কীরকম লাগে। এবং আমরা একটু ডার্ক টাইপের অথবা একটু ব্লু টাইপের কালার এখানে ইউজ করতে পারি। আমরা এখানে প্লাস ক্লিক করি, দেন আমি এটার সাইজটা কমাই দিলাম এবং এটারও ওকে আমরা এখান থেকে একটু এই টাইপের কালারটা নেই। নেওয়ার পরে আমরা এটার অপাসিটিটা বাড়াই এবং আমরা সাইজটাতে কী করি একটু কমাই। ওকে আমি এখানে 6 রাখলাম, রাখার পরে আমি এখানে কালার ডটস দিলাম। ওকে তো দেখেন এখানে একটা কী হয়েছে, একটা স্টাইল কিন্তু চলে আসছে এখানে, দেখতেছেন আপনারা হয়তো বা খেয়াল করছেন যে এখানে একটা একটু অন্যরকম, এইটা কিন্তু একটু ডিফারেন্স, কারণ ওই যে আমরা কালার বার্ন কালার ইউজ করছি লাইট, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটু ডিফারেন্স টাইপের কিন্তু এখানে আসছে। ওকে তো আমরা এটা কিন্তু এই পর্যন্ত। আচ্ছা আমি একটু এটার একটা কাজ করি, এটার আর একটু করে দিই, এরকম করে অফ করে দিই এবং এটা মিডলে রাখার পরে ওকে আমি এটা একটু কন্ট্রোল জে দিয়ে দেখি, এটারে একটু ডিলিট করি। ওকে আমি এটার একটু এইদিকে দিয়ে জাস্ট ওপাসিটিটা হালকা কমাই দিই এবং এটার একটু এদিকে দিয়ে দিই। এখন যেটা করব দেখেন এখানে যে ইমেজটা, এটা হলো একটা মেইন ইমেজ, এটার মধ্যে গিয়ে আমরা এটার একটু কালার ডটস অ্যাড করি। দেন আমরা এখান থেকে জাস্ট আমাদের যে এই কালারটা আছে এখান থেকে যে কালারটা নিয়েছি এটা নিয়ে জাস্ট ওকে আমি একটু সাইজটা ছোট করি, লিনিয়ার ডটস এখান থেকে একটু ওকে আমরা কি করি একটু এদিক থেকে একটু সফট করবেন, একদম বেশি হার্ড করলে জিনিসটা রিয়েলিস্টিক লাগবে না, ঠিক আছে? একটু সফট করে নেন হালকা, জাস্ট এদিক থেকে একটু কী করবে আমরা এই কালারটার একটু অ্যাড করে দেবো এদিক থেকে। ওকে সিমিলার ওয়েতে আমরা এখান থেকে ব্লু কালারটা নিলাম, দেন নেওয়ার পরে আমরা এদিক থেকে জাস্ট একটু ব্লু কালারটা, সরি বেশি হয়ে গেছে আর কি, যেন বেশি না হয়ে যায়, কোনো কিছুই এক্সট্রা বেশি ভালো না, তো আমি এখানে এরকম দিয়ে দিলাম। ওকে ওকে আমরা এখানে কিছু টেক্সট লিখবো, যেমন আমি এখানে এখন কি করব, আমাদের যে আগের যে ফন্টটা ইউজ করছি এটাই মেবি, এটা একটু উপরে তুলি। ওকে সরি এটা না, এটা ঠিক আছে, এটার ক্যাপিটাল দিয়ে দিই সব। দেন আমরা এখানে টেক্সটগুলো ছোট করি, ছোট করার পরে আমরা এখানে টেক্সটের মধ্যে গিয়ে হোয়াইট কালার সিলেক্ট করব। দেন আমরা এখানে লিখব বেস্ট HOUSE house and R&B mix in TOWN town. Then আপনি লিখতে পারি নিউ নাইট ক্লাব নেম NIGST নাইট ক্লাব নেম, oops NAM in name, তারপরে ADDRESS অ্যাড্রেস city name, then www.nigstclub.com. ওকে দেন আমি এখানে দেখেন এই ফন্টসের কোনোটাই এখানে ইউজ করব না, কারণ
এগুলো প্যারাগ্রাফে ইউজ করার মতো টেক্সট না। তো আমি প্যারাগ্রাফ ইউজ করার জন্য আমি এখান থেকে মনসারের যেটা টোটাল আমরা কি করলাম, পেয়ারিংয়ের ক্ষেত্রে এখানে 3টা নিয়ে আসছি, মানে 3 জন্য এখানে আমরা ইউজ করতেছি 3টা ফন্ট। তো আমি এখানে এগুলো ছোট করলাম, দেন আমি এখান থেকে জাস্ট লিডিংটাকে ওকে, দেন আমরা এখানে ঠিক ট্র্যাকিংটা কি করবো, একটু বাড়াই দেব ওকে। দেন আমরা এটারে সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন আমরা যে পার্টি অ্যান্ড নাইট লিখছি এই দুইটারে গিয়া আমরা একটু ড্রপ শেড এড করি, সেম ভাবে না করে আমরা একটু ডার্ক টাইপের কালার দিই এখানে। দেন এখানে নর্মাল একটু এটা কমাই দিই হালকা। দেন আমরা এখানে প্লাস দিই, প্লাস দেওয়ার পরে সাইজটা কমাই, কমানোর পরে এখানে থেকে কালার ডটস হালকা করে, দেন আমরা এখানে কালার ওভারলে এটার একটু এই টাইপের কালার দিব। দেন এখানে বিভেলের ইমব্রোস ওকে, কালার ওভারলেতে গিয়ে জাস্ট একটু আচ্ছা একটু হালকা এই টাইপের কালার দিলাম। দেন বিভেলের ইমব্রোস থেকে আমরা কি করি, সাইজ ঠিক আছে, সফটনেসটাকে একটু বাড়াই দেই, দেন অপাসিটি ওকে ডান। তো দেখেন এখানে যে কাজটা করলাম, টোটাল যে কাজটা করছি এটা কিন্তু ফন্টস পেয়ারিংয়ের মাধ্যমে আমরা এটা করছি। এখন এই যে ফন্টস পেয়ারিংয়ের ব্যাপারটা, এটা কিন্তু আসলে আপনাদের কি করতে হবে, সময় নিয়ে কোন ফন্টের সাথে কোন ফন্ট ভাল লাগতেছে বা কোনটার সাথে কোনটা দিলে সুন্দর লাগে। আপনার যদি কোনো ফন্ট মনে হয় যে ইউজ করার পরে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটা রিমুভ করে দিবেন, আপনি অন্য আরেকটা ফন্ট ইউজ করবেন। মানে আপনি ডিজাইন করার ক্ষেত্রে আপনার কি করতে হবে, সব সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যেটা ইউজ করতেছেন এটা হয়তো বা এই ডিজাইনে সুন্দর নাও লাগতে পারে, ঠিক আছে। সব কিছু যে একদম পারফেক্ট লাগবে, সব কিছু যে একদম সুন্দর লাগবে এই রকম কিন্তু না, ঠিক আছে। আমি এখানে যে ইমেজটা ইউজ করছি এটা ওকে, এটার মধ্যে একটু কাজ করি, এখান থেকে ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টারে যাব, এটার মধ্যে একটু কন্ট্রাস্ট অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে এটার কন্ট্রাস্টটা যাইতেছে না। তো আমি এখান থেকে জাস্ট একটু কন্ট্রাস্ট অ্যাড করি এবং এখান থেকে একটু স্যাচুরেশনটা নেই ওকে ডান। এখন এটা করার পরে আপনি উপরে যাবেন, সবার উপরে গিয়ে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন যে লেভেল নামে একটা অপশন আছে, লেভেল, ঠিক আছে। এখানে দেখেন এটা হলো ডার্ক, এটা হলো লাইট, আমি একটু লাইটনেসটা বাড়াইতেছি, একটু ডার্কনেসটা বাড়াইলাম। দেন আমি এখান থেকে গিয়ে একটু ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাব। দেন আমি একটু ব্রাইটনেস অনেক বেশি বাইরে গেছে, ঠিক আছে, এত বাড়ায় লাভ নেই, আর একটু কমাই ওকে। দেন আমি এখান থেকে কার্ভে যাই, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক, দেন জাস্ট একটু ফেডেড করে দেন, এই যে ডার্ক অংশটা এটা একটু হালকা ফেডেড করে দেন ওকে। তারপরে আমি যেটা করব, আমি এখানে যে এইটা নিয়েছিলাম এখানে গিয়ে প্লাসে ক্লিক করি, দেন একটা লেয়ার নিয়ে আমি এখান থেকে কিছু পাউডার ব্রাশ করে দেবো হালকা করে, একটু ডার্ক কালার নেই, ডার্ক বলতে এই কালারের ডার্ক কালার, একটু সাইজটা বড় করি ওকে। দেন আবার এখানে ক্লিক করি, এটার ডার্ক কালারটা আছে এটা নেই, এখান থেকে একটু ক্লিক করি। দেখেন এখন কিন্তু আগের চাইতে অনেক বেটার লাগতেছে টোটাল কাজটা। যদি এখন আমি এখানে এটার নাম দিয়ে দিবেন অ্যাডজাস্টমেন্ট, দেখছেন এটা করার পরে এটা পারফেক্ট কালার কিন্তু এখানে চলে আসছে। এটার নাম দিবেন অ্যাডজাস্টমেন্ট, GUSTMENT অ্যাডজাস্টমেন্ট। দেন আপনারা যেভাবে গুছাইতে মন চায় লেয়ার ওইভাবে গুছাইতে পারেন। এই টাইপের ডিজাইন কিন্তু ফ্রি পিক বা এরকম সাইডে দিলে মনে করেন সাথে সাথে অ্যাপ্রুভ করে নেবে, যদি আপনি একটু যদি এইগুলা লেয়ারগুলো অর্গানাইজ করে দেন, মানে সাথে সাথে অ্যাপ্রুভ করবে। এ ব্যাপারে শিওর থাকেন। আশা করি এই ক্লাসটা আপনাদের সবাই ভালো লাগছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।